ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণ মিলনায়তনের প্রবেশপথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে অপেক্ষা করছিলেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান। একটু পরেই সেখানে এসে থামে প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে আসতেই তাকে স্যালুট দিয়ে স্বাগত জানান জেনারেল ওয়াকারুজ্জামান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সশস্ত্র বাহিনীর সদস্যের সঙ্গে দরবারে যোগদানের জন্য 12 এপ্রিল রোববার সকালে ঢাকা সেনানিবাসে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বিশেষ করে গত 2024 সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। গত 12 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বর্তমান সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরও নিরাপদ হবে, আরও মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দল মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করা, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং সর্বোপরি কর্মে সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করেন। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, ডিসিপ্লিন এবং পেশাদারিত্ব সশস্ত্র বাহিনীর সফলতার মূল চাবিকাঠি। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং প্রতিটি প্রশ্নের জবাব দেন। দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যরা ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।